সাল্লামের সময় একটা যুবকে মহব্বত চাইছিল, কইছে আপনি কোন একটু দোয়া করেন, আমি একটু মহব্বত চাই আল্লাহ। পরে কইছে সহ্য করতে পারতাম না। পরে কইছিল যে তুমি ইয়া আল্লাহর কাছে কন আমারে অর্ধেক দিতে, অর্ধেকও পারতাম না, কয় 3/1 না। এসে পরে কইছিল একের জাররা একবার রেণু পরিমাণ, কইছে এইটাও পারতাম না। পরে ঈসা আলাইহিস সালাম দোয়া করে গেছে গা, ওই যুবক পাহাড়ের দিকে চাইয়া এই এস্ক মহব্বতের আল্লাহর প্রেম যে কি জিনিস আসলে যদি যুবক ভিতর আইতো তাইলে যে এটার ভিতরেও যে কি একটা মহব্বত আজকে নাই দেখিয়া আমাকে এই অবস্থা। তারপরে প্রেম ভালোবাসা যে কি, আল্লাহর প্রেম ভালোবাসা যে কি, হ্যাঁ সাথে সাথে বলে ওই জায়গায় এরকম আসমার দিকে তাকায়া হেন এইভাবে পাহাড়ের উপরে তাকায় ধরেছে, সাথে সাথে নাই আল্লাহ পাক হয়ে গেছে এই এসকে মহব্বতের ঠেলায়। তো আজ দেখা গেছে একজন এক সেরির লেগে তো আর এক সেরা তো মহব্বতে প্রেমে পড়িয়া সব সেরা দেয় না, মরেও যায় অনেকে। এরকম দেখি দুইজন একলা বাসি দেয়। তা আল্লাহর প্রেম ভালোবাসা যে সত্য, মানে এই যে ঈসা আলাইহিস সালাম পড়াইয়া এটা আল্লাহ পাক এরকমভাবে যে ঈসা আলাইহিস সালাম পরে আল্লাহ ওই যুবকরা খুঁজছে, খুঁজা দেয় আসলে দুনিয়াত নাই। তা আল্লাহ পাকের প্রেমে মহব্বত করিয়া এরকম যে মানুষের অবস্থা হয়, তো এটা দিয়ে মানে এটা নাবিল সবচেয়ে কইছে না, আমার মনে হয়ে গেছে আমাকে কইছে যারা পরিমাণ রেণু পরিমাণ আল্লাহর মোহাব্বত দেওয়ার লাগে তখন দোয়া করছিল। দোয়া করার পরে তাকে যারা পরিমাণ রেণু তাকে দান করছে আল্লাহ, দান করার সে পাগল হয়ে গেছে, সে আসমান চাই দেয়। তখন ওই ঈসা আলাইহিস সালাম নাকি উনি আইসা আবার আল্লাহ কাছে কইছিল যে এই লোকটা অমুক জঙ্গলের মধ্যে আছে, সে অমুক দিকে সাইড হয়েছে, হ্যাঁ যদি 2 সাইড দ্বিখণ্ডিত করা হয় তারপরও সে দিশা করতো না, সে দিশা করতো না যে হ্যাঁ রাত কাটছে না ভালো কাটছে কি কাটছে। পরে যাইয়াতে কি ঠিক দেখে আল্লাহর মানে এসক মহব্বতের দুনিয়া আর চাই নাই। মাওলারে সারা যারা প্রেম করব একবার প্রেম একটা ঠিকতো না। মাওলারে সারা কেউ যদি প্রেম করে, একমাত্র মাওলার সাথে যারা প্রেম করছে আর ধরে রাখতে পারছে, আর খালি মাওলা তোমার লোক আমার প্রেমের বন্ধনটা যাতে না ছুটে, এই দোয়া যারা করছে, এই ছাড়া যারাই যেতে প্রেম করুক না ভালোবাসুক যাই কিছু করুক এর ছুটে যাবো না। ওইটা কইয়া এখন শেষ না কি যাত না বিশ্বে বুঝিবে সে কিসে না এই বেদনা যে ব্যতীত হইছে সেই বুঝবো এটার কথা, বেদনাটা এটা তুমি হাজার বুঝাই